রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে জন্মাষ্টমী, তাই জন্য আমার গপু সোনাকে দেখো সকাল সকাল তুলে দিয়েছি স্নান করানোর জন্য, কারণ আজকে তো বার্থডে গপু সোনার। আর যেহেতু আমি গপু সোনার জন্য অনেক কিছু আয়োজন করছি, তাই জন্য গপু সোনাকে আগে বাল্যভোগটা দিয়ে দেবো, নাহলে তো গপু সোনার অনেক দেরি হয়ে যাবে খেতে, তাই না বলো? তো দেখো, স্নান করানোর জন্য আজকে আমি কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, যেরকম দুধ, দই, ঘি, মধু সব কিছু দিয়ে। আর এই যে আজকে গপু সোনার সাথে সাথে কিন্তু আমার লোকনাথ বাবারও জন্মদিন, তাই জন্য দুজনের জন্মদিনটা আজকে আমি সেলিব্রেট করব। তো তোমাদের বাড়িতে কার কার জন্মদিনটা পালন করছো, লোকনাথ বাবার নাকি গপু সোনার? আমি কিন্তু দুজনেরই পালন করছি। তো এই দেখো, আগে এদেরকে স্নান করিয়ে দিই, মানে আমার গপু সোনা আর আমার লোকনাথ বাবাকে আগে স্নান করিয়ে দিয়ে তারপর কিন্তু আমি বাল্যভোগটা দিয়ে দেব। তো চলো স্নানটা আগে করিয়ে দিই। তো দেখো, গপু সোনাকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করানোর পরে আমি কিন্তু দেখো এবার বাল্যভোগটাও লাগিয়ে দিয়েছি, কেননা গপু সোনা তো মাখন মিশ্রি খেতে ভালোবাসে, তাই জন্য বাল্যভোগে মাখন মিশ্রিটাই দিয়েছি। তো দেখতে পেয়েছো তো? তো চলো এবারে রান্নাঘরে যাই, কারণ আজকে অনেক কিছু করতে হবে। তো তার জন্য প্রথমে কিন্তু আমি পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ দুধটা অনেকটা ঘন করে নেব, আর এদিকে তার জন্য দেখো একটু ঘিয়ের মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু ভেজে নিয়েছি, যেরকম চাল, তারপরে কিশমিশ, কাজু সব কিছু ভেজে নিয়েছি। তো চলো এবার দুধটাও ঘন হয়ে এসছে, এবার এই চালটা আর এই সমস্ত কিছুগুলো সব দিয়ে দিই, আর এবার এটা ফুটতে থাক। আর এদিকে আমি চাটনিটাও বসিয়ে দেবো, তাহলে আমার কিন্তু দুটো জিনিস একসাথে হয়ে যাবে, এদিকে আমার পায়েসটাও হয়ে যাবে আর চাটনিটাও হয়ে যাবে। তো চলো দুটো জিনিস একসাথে তাড়াতাড়ি করে নিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আর আমার গপু সোনাও কিন্তু অনেক দেরি হয়ে যাবে ওর খেতে। তো চলো এই যে হয়েই এসছে প্রায়, তো চলো নামিয়ে দিই। তো দেখো পায়েস আর চাটনি তো আমার হয়ে গেছে, আর এবার কিন্তু আলুর দমের জন্য মশলাও কষাতে বসিয়ে দিয়েছি, আর আরেক দিকে যে ফ্রায়েড রাইস করব তার জন্য কিন্তু সব সবজিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু পনিরটা মানে একদম হাতের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। আলুর দমে যদি তোমরা এরকমভাবে পনিরটা ম্যাশ করে দাও না, দারুণ লাগে, তাই জন্য ভাবলাম গপুকেও তাই দিই, তাই জন্য গপুর জন্য আজকে সব স্পেশাল জিনিস হচ্ছে, তাই জন্য এরকমভাবে একটু আলুর দমটা করলাম। তো পনিরটা দিয়ে যখন কষিয়েছি দেখো তেলটাও ছেড়ে দিয়েছে, আর এবারে আলুগুলো দিয়ে দেব, আর এবার আলুগুলোকে দিয়ে ভালো করে কষতে দেব, কেননা যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে, কারণ আলুগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড় করে দিয়েছিলাম, তো ততক্ষণে সেদ্ধ হতে থাক, তাই জন্য আমি সিমে করে দিয়ে এসেছি। আর এদিকে আমি বসে পড়েছি মালপোয়ার ব্যাটারটা বানাতে, আর মাহি তো আমাকে বলে যাচ্ছে, মাম্মাম এটা কি করছো, ওটা কি করছো, দেখতে পাচ্ছ কি করছো, কোনটা কি, সমস্ত কিছু ওর প্রচণ্ড কৌতূহল, আর ও সব দেখো জিনিসগুলো দেখছে ভালো করে। তো যাই হোক, আমি কিন্তু এদিকে ব্যাটারটা রেডি করে দিচ্ছি, আর মালপোয়ায় জানো তো এই যে মৌরি দিলে না খুব ভালো টেস্ট হয়, তাই জন্য একটু মৌরিও দিয়ে নিচ্ছি। তো চলো মালপোয়াটাকে জল দিয়ে ভালোভাবে গুলে নিই, কারণ এতে যেহেতু সুজি রয়েছে তাই কিছুক্ষণ আমাকে এটা কিন্তু ব্যাটারটা রেখে দিতে হবে। তো চলো এই ব্যাটারটাকে ভালো করে মেখে নিই, যাতে একটুও লাম্পস না থাকে। তো দেখো আলুর দমটা প্রায় হয়ে এসছে, কিন্তু আলুগুলো এত বড় বড় ছিল না, তাই জন্য আরেকটু মনে হচ্ছে আমার যে আলুটা সেদ্ধ হবে। তো এটা কিছুটা একদম অল্প সিমে করে দিয়ে আরেকটা আগুনে বসিয়ে দেব, আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দেব, কারণ নাহলে অনেক দেরি হয়ে যাবে।
প্রায় এখন একটা বাজতে যায়। তো সেই কারণে ভাবছি যে এত কিছু যদি না করি তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর এদিকে আমি মালপোয়াটা একে একে ভেজে নেব, কারণ এরপরে আমার ফ্রাইড রাইসও করতে হবে। তো মালপোয়াটা ভাজতে ভাজতে আমার মনে হয় ফ্রাইড রাইসটাও আমি করে ফেলতে পারবো। আলুটা মোটামুটি আর কিছুক্ষণ 10 মিনিট মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু মালপোয়া আর তালের বড়া এখনও বাকি, ফ্রাইড রাইসও বাকি, মানে কখন কি করব সত্যিই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, আপাতত মালপোয়াটা আগে করে ফেলি। তো দেখো মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এইবার হচ্ছে মালপোয়াগুলোকে আস্তে আস্তে, কারণ মালপোয়া একদম ধিমে আঁচে করতে হয়। তো মালপোয়াটা এত সুন্দরভাবে ভালো লাগছে না দেখতে, কি বলবো। তো চলো মালপোয়াগুলো একে একে সমস্ত কিছু করে নিই। আর ওদিকে কিন্তু আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। এবারে ভাবছি যে ফ্রাইড রাইসটা করব সেটাও বসিয়ে দেব, কারণ এইটা করতে প্রচণ্ড টাইম লাগে। তো এটা হতে থাক আস্তে আস্তে, আমি ওদিকে একটা একটা করে করতে থাকি। তো দেখো আমার কিন্তু মোটামুটি 2-3টে আমি করে ফেলেছি। আর ওদিকে কিন্তু আমি ফ্রাইড রাইসের চালটাও বসিয়ে দিয়েছি। তো এই দেখো এবার কিন্তু ফাইনালি আমি সমস্ত ভাতটা আমার কমপ্লিট হয়ে সমস্ত কিছু যে ভাজা সবজিগুলো ছিল সব কিছু মিশিয়ে দিয়েছি। আর এবার এইটা কিন্তু হয়েই এসছে, ফ্রাইড রাইসটাও মোটামুটি হয়েই গেছে, কারণ ফ্রাইড রাইসটা সব কিছুই মিশিয়ানো আছে, শুধু একটু গরম করে একটু নাড়িয়ে দিলেই হয়ে যাবে। তো আর এইবার কিন্তু তালের বড়াটা, তো ফাইনালি তালের বড়াটা করলে আমার একদম পুরো কাজটা কমপ্লিট হবে। তারপরে যাব গোপু সোনাকে নতুন সব ড্রেস পরাতে, কারণ আজকে বার্থডে। তো যখন ভোগ লাগাবো তাই জন্য সৌরভকে বলেছি আর একটা ড্রেস আনতে। তো সেই কারণে ড্রেসটা আজকে কিন্তু পরাবো। তো চলো এখন তালের বড়াটা এবার করে ফেলি। তো দেখো আমার কিন্তু সমস্ত ভোগ কমপ্লিট হয়ে গেছে রান্না করা। আর এদিকে কিন্তু আমি এবার বসে পড়েছি গোপালকে আবার নতুনভাবে সাজিয়ে দেব। আর এদিকে দেখো সৌরভ যেহেতু বাজার গেছিলো, তো ম্যাচিং করে সব লাল রঙের জিনিস নিয়ে এসছে। লাল জামা, লাল, এই দেখো এটা হচ্ছে বসার আসনটাও পর্যন্ত লাল এনেছে। তারপরে তো ওর যে গলার যে মালা সেটাও লাল এনেছে, মাথার মুকুট সেটাও লাল এনেছে, সব লাল ম্যাচিং করে এনেছে। তো কি বলবো আর। তো চলো এখন গোপালকে সব পরিয়ে দিই। দেখতে পাচ্ছ সব লাল এনে দিয়েছে। তো দেখো আমার গোপু সোনার পুরো সাজ শৃঙ্গার আমি কমপ্লিট করে দিয়েছি। কেমন লাগছে আমার গোপু সোনাকে দেখতে পাচ্ছ? একদম সৌরভ কিন্তু পুরো ম্যাচিং করে এনেছে আজকে আমার গোপু সোনার জন্য। তো চলো এবার ওকে বসিয়ে সব ফুল মালা দিয়ে ভালো করে সাজাই। আর এই যে গোপু সোনাকে আমার সাজানো হয়ে গেছে। তো তোমরা বলো কেমন লাগছে আমার গোপু সোনাকে। আর এবার কিন্তু আমি ওকে খেতেও দিয়ে দিয়েছি। তো চলো। তো দেখো আমার এই কৃষ্ণ ঠাকুরের মানে গোপালের ভোগ এখন কমপ্লিট হলো। আর এখানে সমস্ত কিছু করে দিয়েছি। তো চলো সকাল থেকে সেই 5:30 থেকে লেগেছি। আর এই যে আজকে গোপালকে খুব সুন্দর, মানে সৌরভ এত সুন্দর সব ড্রেসগুলো এনেছে, তো তোমাদের দেখালাম, এত ভালো লেগেছে। সব লাল কালারের ড্রেস, মানে হাতে চুড়ি থেকে শুরু করে মুকুট থেকে শুরু করে সব কিছু এনেছে। তো এত ভালো লাগছে। তো চলো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আরেকটা ব্লগে খুব শিগগিরই ফিরবো। আর তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী।